তোমরা যাও, তোমরা যাও, এক্ষুনি যাও। তোমরা যাও, তোমরা যাও। তোমরা যাও, তোমরা যাও। সামনে যাও, সামনে যাও, সামনে যাও। क्या बात है भाई, ভাইয়া তুমি আমার ভাই আগান না ভাই, যান ভাই। আসল কথা যেটা পয়েন্টের কথা, আমরা বাংলাদেশিরা সবাই যে লোকটা নিয়ে কথা বলতেছি, আমি ভিডিওর স্কিপ দেখে অবশ্যই বুঝতে পারছেন, সালমান মুক্তাদি ভাইকে নিয়ে কথা বলতেছি। এই লোকটারে আমরা কিছুদিন আগে এমন কোনো লোক নাই বাংলার জগতে যে ঘৃণা করে নাই। কারণ কি ছিল, সে একাধিক প্রেম করছে, রিলেশন করছে, লাস্টে যা একটা মেয়েকে বিয়ে করছে, যে বিবাহিত, দুইজন সন্তান ছিল, বিয়ে করছে। ওইটা মূল ফ্যাক্ট ছিল না, এটা ভালো কাজ করছে। সে একটা বিবাহিত মেয়েকে বিয়ে করছে, বাট রিলেশন ছিল। সে যত একটা বড় সেলিব্রিটি, বড় একজন মানুষ, বড় একজন ইউটিউবার, সফল ইউটিউবার, সেই কারণে অনেক মেয়েরাই তার সাথে রিলেশনশিপে যাইতে চাইছে, দেখে সে রিলেশনশিপে গেছে। কিন্তু আমরা ওই বাংলার মানুষরা, আমার মনে হয় না যে কোনো মানুষ তারে ঘৃণা করছে, কোনো মানুষ বাদ নাই যে তারে ঘৃণা করে নাই। আমরা সবাই তারে নাম দিয়েছিলাম, উপাধি দিছি সবাই, এভরিথিং ওয়াল, যে ব্যাড বয়, সোজা যায় ছোট্ট শব্দে বলা হয় ব্যাড বয়, তারে আমরা উপাধি দিয়েছিলাম। কিছুদিন আগেও একটা ঝগড়াও হয়েছে একজন ভাইয়ের সাথে মাদ্রাসার কাপড় ব্লগ নিয়ে। বাট আমার কথা হয়েছে, এরকম বেয়াদব সন্তান, এরকম ব্যাড বয় সন্তান প্রত্যেকটা গড়ে গড়ে দরকার। আজকে আজকে এই সময় আমাদের, তোমাদের বাংলার, সারা বাংলার মানবতার ফেরিওয়ালারা ওরা কই ছিল? গুড বয় ওরা কই ছিল? আজ ছাত্রদের সাথে আন্দোলন করতে যায় নিজে আহত হয়েছে, নিজে রক্তাক্ত হয়েছে, তারপরও রাজপথ ছাড়ে নাই। সে তার চিন্তা করে নাই, সে তার ব্যবসায়িক সফলতার যে ইউটিউব, এগুলোর চিন্তা সে না করে ছাত্রদের চিন্তা করে ছাত্রদের সাথে রাজপথে থেকে এগিয়ে গিয়েছেন, এমনকি ছাত্রদেরকে মোটিভাই করেছেন যে ছাত্ররাও যেন এগিয়ে যায়। তাহলে কি এরকম বেয়াদব সন্তান আমাদের বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে দরকার না? আমার মনে হয়, আমার মন থেকে বলি, এইরকম বেয়াদব সন্তানেই আমাদের বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে দরকার। ওই যে মানবতার ফেরিওয়ালা, বন্যার সময় তোমাদের মানবতার ফেরিওয়ালা বাড়ে, তোমাদের বন্যার সময় তোমাদের এও বাড়ে। ওইগুলা দেখানো, বিদেশের কাছ থেকে টাকা নিয়া তোমরা মানবতা দেখাইবা, এরকম মানবতা আমার দরকার নাই, এই বাংলায় দরকার নাই। এরকম ব্যাড বয় ছেলে প্রত্যেকটা বাংলার ঘরে দরকার। আমি মুক্তাদির বিষয়ে যদি বেশি কিছু বলতে যাই, মুক্তাদি ভাই, সালমান ভাই, আমি সালমান ভাইয়ের বিষয়ে তেমন কোনো কিছু জানি না। জানার মধ্যে এইটুকুই জানি যে সালমান ভাই একজন বড় ইউটিউবার, সফল ব্যবসায়ী। বাট সালমান ভাইয়ের মনটা আমি কিছু স্ক্রিনশটের থেকে দেখছি, যেগুলা পড়ছি আমি, সেই কারণে আজকে আমার ভিডিও বানানো বাইকে নিয়ে। সালমান ভাইটা যদি খারাপ হয়েও থাকে, সে যদি খারাপ কাজ করেও থাকে, এই জিনিসগুলো দেখার পর ভাইয়ের মনটা যে কতটুকু বড় এটা বুঝাই যা। সালমান ভাই আসলে এরকম। আমি সালমান ভাইয়ের সিলুট জানাই, মন তাইকে সালমান ভাইয়ের সিলুট জানাই। আর এই রাজপথে যারা সঙ্গ দিয়েছে, ইউটিউবার, বড় বড় সেলিব্রিটিদেরকে, প্রত্যেকজনকে আমি সিলুট জানাই।
আমি ওই যে মানবতার কথাগুলো বলছি, আমি ওইদিকে যাইতে চাই না, কারণ ওদেরকে নিয়ে আমি এরা কোনো কথা বলতে চাই না। ওই জায়গায়, এই ভালো জায়গায় আইসা, ভালো মানুষের প্রশংসা করতে আইসা ওই কুলাঙ্গারদের আমি কথা বলতে চাই না। যদি আপনারা বলেন তাহলে ওই কুলাঙ্গারদেরকে নিয়েও আমি ভিডিও একটা করবো ইনশাল্লাহ, যদি বলেন আপনারা কমেন্টের মধ্যে, আমি ওই কুলাঙ্গারদেরকে নিয়েও কথা বলবো। আমি কিন্তু কাউকে ভয় পেয়ে কথা বলি না, কাউকে ভয় পেয়ে কথা বলি না। সত্য বলতে গেলে ওই রাজপথ দেখার পর, ওই ছাত্রদের আন্দোলন দেখার পর এই দুনিয়াতে বাচ্চা থাকার ইচ্ছে আমার নাই, দুনিয়ার থেকে মরে যাওয়ার ইচ্ছা আছে। তো এই জন্য আমি খাবারে ভয় পায়ে কিন্তু কথা বলি না। কে কি করব, আমার চ্যানেল খাইয়া দিব, আমার ইউটিউব চ্যানেল খাইয়া দিব, এই চিন্তা করে আমি কথা বলি না, কারণ এইটা আমার মূল পেশা না। এখান থেকে আমি রোজগার করে খাই না। আমি বাংলা মালয়েশিয়া ওই প্রবাসী বাড়িতে খামলা খাইটা প্রতি মাসে ইনকাম করে তারপর আমি কাজ করে খাই। ওই ইউটিউবের দিকে আমি তাকায় থাকবো না। আমি যাই জাস্ট, আমি বাস্তবে প্রতিবাদ করতে পারতেছি না দেখে জাস্ট আমি আমার মুখ থাইকা, অন্তর থাইকা, দিল থেকে প্রতিবাদ করতে আসছি এই জায়গায়। বাট তাই ওই দিকে কথা না বাড়ায় মূল পয়েন্টে, সালমান ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে আমি সেলুট জানাই। আমি মন থেকে আপনাদেরকে আমি সেলুট জানাই সালমান ভাই, কারণ আপনি অনেক মহান একজন লোক, যে কাজ করছেন আসলেই মহান। ইনশাল্লাহ ভাই, আমি আপনার জন্য দোয়া করি, সামনে আরও এগিয়ে যান, ভালো থাকেন, দোয়া রইল। সালমান ভাই, আপনার জন্য বিশেষ করে দোয়া রইল আমাদের প্রবাসী ভাইদের পক্ষ থেকে, এবং বাংলাদেশের ছাত্র ভাইদের পক্ষ থেকে, এবং বাংলাদেশের প্রত্যেকটা মা বোন অ্যান্ড পিতার পক্ষ থেকে আপনার জন্য অসংখ্য অসংখ্য দোয়া অ্যান্ড ধন্যবাদ। আপনি আপনি সেলিব্রিটি হয়ে ফার্স্ট, সবার আগে ফার্স্ট আপনি মাঠে নামছেন, এই জন্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। দোয়া করবেন ইনশাল্লাহ যেন আমরা প্রবাসীরাও ভালো থাকি, আর আমাদের প্রবাসীদের যে উদ্যোগ এটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। বিশেষ করে এটার জন্য দোয়া করবেন, আর আমি আপনার জন্য দোয়া করি আপনি তাড়াতাড়ি জলদি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন, এটাই, আর কোনো কিছু চাই না। সেলুট ভাই, আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন। আর আমাদের প্রত্যেকটা বাংলা ভাইদেরকে, বাংলার ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে দোয়া করবেন, যেন ওরা ভালো থাকে অ্যান্ড সুস্থ থাকে। ওকে ভাই, আসসালামু আলাইকুম।